আমি একজন নওগাঁর নিয়ামতপুরের যুবককে বললাম, এদিকে আসো। কি হয়েছে হুজুর? বললাম তোমার সাথে চ্যালেঞ্জিং হবে আজ। কি চ্যালেঞ্জ? আমি বললাম, আই উইল গিভ ইউ 10 crore টাকা, তোমাকে আমি 10 কোটি টাকা দেব। বলবে কেন 10 কোটি কেন হুজুর? আমি বলবো আই হ্যাভ অন কন্ডিশন, একটা শর্ত আছে। কি শর্ত? আমি তার হাতের সামনে মোমবাতি রাখবো আর বলবো I will give you 10 crore টাকা, but there is on condition that I have for you, and that is you have to put your finger in the fire just for 5 minutes. শর্ত একটাই, 10 কোটি দিব, তোমার এই আঙ্গুলটা আগুনের ভেতরে 5 মিনিট একাধারে রাখবে। রাখবে কেউ? এত আস্তে কেন বলেন? রাখবে কেউ? রাখবে রাখবে না। কি বলবে জানেন? আমি বলছি, বলে আপনার মাথা ঠিক আছে হুজুর? আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 10 কোটি ये तो बहुत दूर की बात है। আমার হাত ঠিক থাকলে এমন একটা সময় আসবে আমি 20 কোটি টাকা কামাই করতে পারবো। ঠিক কিনা বলেন? কেউ তার হাতের একটা আঙ্গুল আগুনে রাখবে না। এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। যুবক ভাইরা, হয়তো আমার বিশ্বাস, স্পষ্ট কথা, যার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় আছে সেই মেয়ে কখনো পার্কে গিয়ে বোরকা পরে নষ্টামি করতে পারবে না। যুবক ভাইরা, এদের হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় নাই। এজন্য আমি মেয়েদেরকে সবসময় বলি, বোনেরা আমার যুবক ভাইরা একমত হবেন কিনা জানি না, তবে আমাকে ওয়াজের মাঝখানে আমি বলতে আমি বাধ্য হচ্ছি, বোরকা পড়লে কিন্তু আসলে পরিপূর্ণ দিনদার হওয়া যায় না, যায় না, যায় না, যায় না। দিনদার তো সেই মেয়ে হবে যার সতীত্ব পবিত্র হবে, যার চরিত্র পবিত্র হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ভালোবাসা বাইরে বেরোলাম, প্রোগ্রামে যাবো এই উদ্দেশ্যে, দেখলাম বেশিরভাগ বোরকাওয়ালি প্রেম করতেছে রাস্তাঘাটে। তখন বুঝলাম সব বোরকার নিচে দিন থাকে না, সব জুব্বাওয়ালাই দিনদার হয় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? দিনদার হতে হলে হৃদয়ে জাহান্নামের আগুনের ভয় থাকতে হবে। বাট একটা কথা বলে দেই, যদি মেয়েরা জাহান্নামের আগুনের ভয় না আনতে পারে, ওরা কখনোই পর্দাশীল হতে পারবে না। আর যদি পর্দাশীল হয়ও স্বামীর আন্ডারে থেকে পরকিয়া করে বেড়াবে। পরকিয়া বাংলাদেশের যুবক ভাইরা বলো তো, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? স্বামী আছে বিদেশে, বউ আছে দেশে, প্রত্যেক মাসে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর বউ সেই টাকা পেতে না পেতে শপিং করতে বের হয়ে যায়। ঠিক কিনা বলো? অতএব জাহান্নামের আগুনের ভয় যার হৃদয় আছে সে কখনো কোনোভাবেই বেপরদায় চলতে পারবে। এবার আসুন সর্বশেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে পরিবেশটা অসাধারণ লেগেছে। আপনারা কথা আসতে বললেও সমস্যা নাই, বাট আপনারা চুপচাপ বসে আছেন, এটাই প্রমাণ নওগাঁর মাটি হচ্ছে ইসলামের ঘাঁটি। ঠিক কিনা বলেন? আমি 4 নাম্বার বিষয়টি শেয়ার করার আগে আমি সবাই কাছে একটা আবদার করতে চাই। এই আবদারটা একজনের জন্য, যে কোনো একজন যুবক, যেই যুবকরা এখানে এসেছো, যে কোনো একজন যুবক যার বউ টৌ কেউ নাই, সিঙ্গেল, সে দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো 3টা তাকবীর দিবা। কে আছে? দাঁড়াও। কেউ নাই? এই যে একজন পাওয়া গেছে, দাও তাকবীর দাও, দেখি পারো কিনা। দাও দাও, তুমি দাও। মাশাআল্লাহ। এই তোমার বউ 50% কনফার্ম, কারণ সাউন্ড বেশি একটা ভালো হয় না। আচ্ছা, আর কেউ কি আছে এর চাইতে জোরে দিবে? এনিওয়ান? এনিওয়ান? ওকে, দাও, তুমি দাও, দাও, উঠে দাও। তোমার বউ 70% কনফার্ম। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। এবার আমার সাথে একটা দিবেন, একটা দিয়ে আমরা শেষ বিষয়ে চলে আসবো। আমার সাথে দিন একটু কাশিটা দেন, একবার দিবেন, একটাই এনাফ। লিল্লাহি তাকবীর। এবার আসুন আমরা জানবো মানুষ জাহান্নামে যাবে কেন। লাস্ট এন্ড ফাইনাল টপিক। মার খাইছো তুমি? খালি নারী ধান্দা, তাই না তোমার? এক নিশ্চিত ছ্যাক খাইয়া মাহফিলে আসছে।
খালি কথায় কথা নারীর চিন্তা তোমার, তাই না? দাঁড়াও, তোমার পিছিয়ে দিচ্ছে, আমি দাঁড়াও। আচ্ছা, এদিকে তাকান, দলিল দিয়ে কথা বলি। 29 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিবসে প্রত্যেকটা জাহান্নামী মানুষকে জিজ্ঞেস হবে, এই তুমি জাহান্নামে কেন আসছো? সে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়াতে আমার সব ঠিকঠাক ছিল, বাট আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারি নাই, এই জন্য আজকে আমি জাহান্নামে আসছি। এই জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় কারণ হবে নামাজ। এই নামাজটাকে আমি ছোট্ট ভাবে হাইলাইট করতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লম্বা একটা কাহিনী বলছি, হাদিস থেকে লম্বা ঘটনা, প্রেসাইজলি শর্টকাটে মুরব্বীরা মনোযোগ দেন। একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসলো, তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি। এসে বলছে, ওমর, তোমাদের ক্যামেরা কি তোমরা বন্ধ করবে? এই ক্যামেরাম্যান, এই বন্ধ করো। এতগুলো ক্যামেরা তাও মোবাইল ফোন ধরে এই ঘোরাঘুরি করতেছে। হাদিস কানে জানা তোমাদের? আশ্চর্য কথা, সারা জীবন তো ইউটিউবে দেখেছেন ভাই, আজ তো ক্যামেরা সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এতগুলো ক্যামেরা, 30-40টা ক্যামেরা, তাও সে মোবাইল নিয়ে ঘুরাইতেছে। হাদিস শুনবা, হাদিস না শুনলে জীবন পরিবর্তন হবে কেমন করে? আমি হাদিস বলছি, যার যার মতো সে সেলফি তুলতেছে। হোয়াট ইজ দিস? একটা উল্টা পাল্টা করো তোমার বামের যারা আছো। ভালোবাসা মানুষ তোমরা আমার, প্লিজ মোবাইলটা হাতে রাখো বা পকেটে ঢোকাও। মোবাইল দিয়ে নয়, হৃদয় দিয়ে আজকে ওয়াজ শুনতে হবে, ঠিক কিনা বলেন? এসে বলছে, ওমর, আমার অবজেকশনটা হচ্ছে, আমার যে মালিক আছেন সেই মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। নওগাঁর ভাইরা বলেন তো কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, আমার দ্বারা এত দিরহাম দেওয়া সম্ভব হয় না। তো তুমি যেহেতু আমাদের রাষ্ট্রের প্রধান খলিফা, তুমি একটু আমার দিরহামটাকে কমিয়ে দাও, 2 দিরহামে নিয়ে আসো। তো ওমর বলছে, তাই নাকি? আমাকে তুমি আগে বলো, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর আর্ন মানি সোর্স? তোমার আসলে ইনকামের উৎসটা কোথায়? তুমি ইনকাম করো কেমন করে? এবার সে ডাক দিয়ে বলছে, ওমর, আমার ইনকামের উৎস হচ্ছে চাকু বানাই আমি, খঞ্জর বানাই, বিশাল লম্বা লম্বা খঞ্জর। এবার আমার ডান হাত দেখেন, ডান হাত খঞ্জরটা কেমন, ডানেও ছুরি বামেও ছুরি, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। যদি আপনারা না বোঝেন আমার কথাটা, যারা গুগল ইউজ করেন, গুগল গিয়ে লিখবেন সুলতান কাবুস, দেখবেন একটা ছবি আসবে যার পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, ডান পাশেও ছুরি বামেও ছুরি। হাদিসে আসছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি খঞ্জর বানাও, তোমার তো অনেক টাকা লাভ ভাই, তোমার 6 দিরহাম নয়, তোমার 10 দিরহাম চার্জ হয়। এটা শুনে রেগে মেগে তেলে বেগুনে ফায়ারা। সবাই যেহেতু মুসলমান, তাই তুমি সবার বেলায় নরম হও, আর আমি যেহেতু অমুসলিম অগ্নি উপাসক, তাই তুমি সবার বেলায় নরম, আর আমার বেলায় তুমি হয়েছ, এই বুঝলে বলেন না কেন, সবার বেলায় নরম, আর তুমি হয়েছ। এবার দেখবো খেলা কারে কারে, খেলা হবে তোমার সাথে আমার। হুমকি দিয়েছে, হুমকি দিয়ে বের হয়ে গিয়েছে। ওমর ফারুক তো অবাক হয়ে তাকে আছে, কি সাহস, এর সাহস কি, ওমরকে হত্যার হুমকি দেয়, বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে হাদিসটা যদি বুঝেন, জীবনটা পরিবর্তন হবে। একটু হৃদয়ের কানটা খাড়া করেন, আমার যে টাইম দেওয়া আছে, আমার টাইম কিন্তু শেষ, কিন্তু আমি ওয়াজ করব আমার জন্য নয়, আমি ওয়াজ করব আল্লাহর জন্য, মানুষের জীবন পরিবর্তনের জন্য, ঠিক কিনা বলেন? এসে বলছে, ওমর ঠিক আছে, তোমাকে হুমকি দিয়ে গেলাম, তোমাকে আমি হত্যা করবো, বের হয়ে গিয়েছে। এবার সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি সে বানিয়েছে। আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগলে মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আমরা যেন কি মুড়ি দেই গায়ে? চাদর। চাদর দেখবেন আমরা ঢেকে মুড়ি দেই। আচ্ছা, আমাদের মা বোনেরা নেকাব পরে না? নেকাব, নেকাব দেখবেন, নেকাব কেমনে পড়ে, আমি টিস্যু দিয়ে বোঝাই। এই দেখেন, এটা
এমনি ঢাকে, মানে এই পর্যন্ত একটা, আর উপর থেকে নিয়ে এই পর্যন্ত দিয়ে ভুরু পর্যন্ত ঢাকে। দ্যাট মিনস জাস্ট চোখটা দেখা যায় এন্ড নাথিং এলস, আর কিছু দেখা যায় না। তো সে কি করেছে, আমাকে না দেখলে হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝবে না, আমার দেহ দেখেন, লম্বা ছুরি নিয়ে এখানে একটা খাপ বানিয়েছে, খাপটা এমনি ঢুকিয়েছে, কিন্তু ছুরিটা একটু মোটা তাই এটা ফুলে আছে, এটাকে ঢাকবে কেমন করে? এবার সে লম্বা একটা শাল নিয়ে আসছে, লম্বা চাদর, চাদরটা নিয়ে দুই ঘাড়ে এইভাবে ঝুলিয়েছে, এই পর্যন্ত চাদরের মাপটা ঠিক এই নাভি থেকে নিচ পর্যন্ত, এভাবে তার পেছনের এই যে এখানে ছুরিটা আছে কভার ঢেকে গিয়েছে। এবার সে কি করেছে, চাদরের উপরের যে পাটটা আছে এমনি দিয়ে এমনি পেঁচাইছে, আর এখান থেকে নিয়ে সামনে দিয়ে এখান থেকে নামাই দিয়েছে। জানি না আপনি বুঝলেন কিনা, বাট এটাই হচ্ছে হাদিসের প্র্যাকটিক্যাল ব্যাখ্যা। পুরো মুখ ঢেকেছে, জাস্ট চোখটা দেখা যায় আর কিচ্ছু দেখা যায়। এবার যখন ফজরের আজান হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে এবার সে নামাজ পড়তে আসছে। কাফেররা কি নামাজ পড়ে? এই বলেন না, পড়ে পড়ে পড়ে। সে কেন আসছে? ওমরকে সে হত্যা করতে চায়। ফজরের নামাজের সময় কানু ইউসাল্লুনা বিগলাস, সাহাবা একরাম তখন অন্ধকারে নামাজ পড়তেন। ওমরে ফারুক যখনই এসেছেন, এসে বলছেন, এই সাহাবা একরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়িয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যখন সবাই দাঁড়িয়েছে, পেছনে ডানে মুয়াজ্জিনের ডান পাশে সেও দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। যখন মানুষ নামাজে দাঁড়ায় তার দেহ থাকে ঠিক এমন লম্বা সোজা, যখন সে রুকুতে যায় তার পুরো দেহটা এমন হয়ে বেঁকিয়ে যায়। আল্লাহু আকবার দিয়ে যখন রুকুতে তিনি গিয়েছেন, প্লিজ ডোন্ট লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই বেলি, পেট দেখেন, এই যে পেট দেখেন, আমার চোখ কেউ দেখবে না, পেট দেখেন। যখন তিনি রুকুতে গিয়েছেন এমনি ঝুঁকে গিয়েছেন, ওই সুযোগে পেছন থেকে আবু লু লু আল মাজুসি তার চাদরটাকে এমনি উড়িয়ে দিয়েছে, আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করে সোজা ওমরের পেট বরাবর এমনি একটা দিয়েছে পোঁচ, আরেকটা লাগাতার তিনটা দিয়েছে। এই তিনটা চাকু পচে এত তার ধার ছিল, হাদিসে আসে তার পেটের নাড়ি ভুঁড়ি রক্ত সব বাহিরে বের হয়ে চলে আসছে। আর সে নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এটা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন। যখন তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, নামাজ কাকে বলে? দুই একজন সাহাবী নামাজ ছেড়েছে, আর পেছনের সব সাহাবী আগেও যেমন নামাজে ছিল, দৃশ্য দেখে অবাক হয়ে গেছে। এবার বলছে, যাও দুধ নিয়ে আসো। দুধ তো শক্ত খাবার, গাঢ় খাবার, হয়তো পেট দিয়ে এভাবে বের হবে না। দুধ নিয়ে আসছে ওমরের জন্য। যখন ওমর কেমনে উঠিয়ে দুধ দিয়েছে তার মুখে, দুধটা গলা দিয়ে গিয়ে মুখ দিয়ে নেমে পুরো পেট এতটা কেটে গেছে, প্রত্যেকটা দুধের ঢোক পুরো পেট কেটে বের হয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। সবাই কান্না শুরু করলেন, ওমর তো আর বাঁচবে না, হয়তোবা ওমরের হায়াত এখানেই শেষ। দীর্ঘ লম্বা সময় পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, he was totally senseless, he hadn't any sense, কোনো জ্ঞান নাই তার। হঠাৎ করে তিনি জ্ঞানে আসছেন, তার চোখটা এমনি ছোট্ট করে খুলেছেন, মিটি মিটি চোখ। এই চোখ যখন তিনি খুলেছেন, একটু চোখ, এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন, আর ইউ ওকে? আপনি ঠিকঠাক আছেন তো? কোনো কথা বলছেন না। উনি ইঙ্গিত করলেন, এদিকে দেখেন, ইঙ্গিত ইশারা, ইঙ্গিত ইশারা, এদিকে দেখেন, পয়েন্ট আউট করলেন, ইঙ্গিত করলেন। কি করলেন?
মানে হচ্ছে তোমার কানটা মুখের কাছে নিয়ে আসো। সে তার কানটা বাড়িয়ে অমরের ঠিক মুখ বরাবর আনছে। ইস, ওই সাহেব অমর তো মনে হয় বলবে আমার অমুক জায়গার জমি অমুক সন্তানকে লিখে দিও, আমার অমুক সম্পত্তি অমুকের নামে লিখে দিও, আমার বউকে